দাদু দাদু আমাকে এক্ষুনি একবার দোকানে যেতে হবে, আমি আসছি। সে কি রে, কেন হঠাৎ? না না মিঠাই, এসব আমার একদম ভালো লাগে না, জানিস? এই হুটহাট করে তুই দোকানে কারখানায় চলে যাস। হ্যাঁ দাদু ভাই জানে মারপিট লেগেছে। হ্যাঁ কি বলছিস মিঠাই? মারপিট লেগেছে কোথায়, কোন দোকানে? দেশপ্রিয় পার্কের দোকানে। দেশপ্রিয় পার্কের দোকানে? সোম কোথায়? সে দোকানের ভাত তো তার। আমি জানি না দাদু, কানাই কাকা ফোন করেছিল, মানে আমাদের কর্মচারীদের মধ্যে একজন। সে বলছে মারপিট লেগে গেছে, একজন খদ্দের নাকি বারবার আমার নাম করে চিৎকার করছে, মানে আমাদের ভবানীপুরের দোকানের খদ্দের। গৌরাঙ্গ কাকা মার খেয়েছে গো। প্লিজ ওকে একটু থামাও প্লিজ। ওকে নিজেকে পুলিশ মনে করে না কি যে মারামারি থামাতে যাবে? কোনো কথা কানে তোলে না। না না মিঠাই, দাদু ভাই যখন মত নেই তুমি কোথাও যাবে না। হ্যাঁ মিঠাই, সিট কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। তুমি তো ওখানে গিয়ে মারামারি থামাতে পারবে না। তার থেকে তুমি একটা কাজ করো, বরং রুদ্র আর ধারাকে ফোন করো। পুলিশ ডাকবো কাকিমা? ও দাদু, এখন ওটা বর্দার দোকান, বর্দার সবে দায়িত্ব নিয়েছে, এর মধ্যে পুলিশ ডাকলে বদনাম রটে যাবে না? খদ্দেরদের যত্ন না করে পুলিশ ডাকবো? তা ঠিক। পুলিশ ডাকাটা ঠিক হবে না অমু। কথাবার্তা বলে যদি সামলানো যেত তাহলে খুব ভালো হতো। গোটা মোদক গ্রুপের এইভাবে বদনাম হচ্ছে। আমি কিন্তু বারবার এই কারণেই যাক, এই অমু চল আমরা যাই। না সমরেশ, তোমরা কেউ যাবে না, তাতে অন্য সমস্যা হতে পারে। রেবতী সোমকে বলতে পারে যে তোমরা সোমের দোকানে গিয়ে সোমের আধিপত্য নষ্ট করছো। ব্যাপারটা এমন একটা জটিল জায়গায় পৌঁছে গেছে। দেখি আমি একবার যাই। সোমকে ফোন করা হয়েছে? সোমদা ফোন ধরছে না তো। দাদু, আমি ওই জন্যই বলছি গো, তোমার এভাবে যাওয়াটা কি ঠিক হবে বলো? ও দাদু, দাদু লোকজনের উপর তো ভরসা নেই বলো। যদি তোমার কোনো চোট লাগে যায় তাহলে আমরা কি করব? দাদু আমি তো কর্মচারী, আমি ঠিক সবটা ম্যানেজ করে নেব। হ্যাঁ কাকা, কাকা তুমি একটু অনুমতি জোগাড় করে দাও। তুই কি বলছিস বলতো? তুই এটা কি বলছিস? তোরও তো চোট লাগতে পারে, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা মেনে নিতে পারবো সেটা? মা বলছি, একজন তো এ বাড়িতে নিজের বাবাকে খালি নানান কথা শোনায়, বলে আমি নাকি আমার স্ত্রীর দায়িত্ব নিইনি, আর সে আমার মতন নয়। তো এখন এখানে দাঁড়িয়ে আছে কেন চুপ করে? মিঠাইকে নিয়ে যা কর্তব্য পালন করুক। বাড়িতে থেকে হাজারটা কথা বলা যায়, কিন্তু কাজে করে দেখানোটাই আসল। দাদাই, তোমার বড় ছেলেকে প্লিজ বলে দাও আমি কখনোই আমার রেসপন্সিবিলিটিস এড়িয়ে যাই না। যেটা বলি কাজেও সেটাই করি। উনি যেন আমাকে আবার নিজের মতন না মনে করেন। মিঠাই, তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব। আর আমি যেইভাবে বলবো সেইভাবে যাবে। ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা যেন আমি নেক্সট টাইম না দেখি। কিন্তু গাড়িতে গেলে তুমি একটা কথা বলবে না, চুপ করে দাঁড়াও। দাদু, আমি মুন্নি চলে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। একটু বোঝাও না তোমার নাতিকে দাদু। এখন ভাই যেটা বলছে তার উপর কথা বলিস না। দাদাই প্লিজ তোমাদের জিনিস বৌমাকে একটু চুপ করতে বলো। এত কথা না আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না। চলো যাচ্ছি দাদু। গৌরাঙ্গ কি হচ্ছে? আসছি ঠাম্মা। দুর্গা দুর্গা, ব্যাস আর আমার কোনো চিন্তা নেই। সমরেশ যে দাদুভাইকে পাঠাতে পেরেছে এটাই আশ্চর্যের। এর থেকে বড় আশ্চর্য হলো সমু আজকাল মিঠাইয়ের কথা ভাবছে। হ্যাঁ রে সমু, এবার বল মিঠাই দাদু ভাইয়ের যোগ্য কিনা? তুই তো চিরকাল বাইরের চাকচিক্যই দেখে এলি। আমি কোনোদিনও বলিনি মা যে মিঠাই খারাপ। আমি বলেছি সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়েটা হয় না জাস্ট, আর তার সব থেকে বড় কারণ তোমার নাতি নিজে।
সে তো বিয়েই মানতো না। যাকে আমি আর এসবের মধ্যে কোনো কথা বলবো না। আমি ঠিকই করে রেখেছি, বাড়ির কোনো বিষয়ে আমি কোনো কথা বলবো না। একবার যদি নিজের দিকটা আমি প্রমাণ করতে পারতাম না, তাহলে এই বাড়ি আমি একেবারে ছেড়ে চলে যেতাম। যাকে বমু, তুই দোকানে কি হলো আমাকে জানাস, আমি ঘরে আছি। থামো 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 থামো। এই যে সকলের হয়ে আমি কথা বলছি, আজ পর্যন্ত এই সিদ্ধেশ্বর মোদকের দোকানে এরকম ঘটনা ঘটেনি। আরে ভবানীপুরে ছাড় দিচ্ছে, আর এখানে তোমরা কাস্টমারদের থেকে টাকা লুট করছো। থামুন, কি করছেন কি? কোরাঙ্গ কাকা, কানাই কাকা, ভেতরে যাও, আমি দিকটা দিচ্ছি, যাও। আপনি কে? আপনি কে? শুনুন, এই দোকানদারগুলো না চোরের রাজা। হ্যাঁ, চোরের রাজা এরা। কি? হ্যাঁ, চোরের রাজা না? সত্যি তো বলছেন উনি, এখানে বেশি দাম দেওয়া হচ্ছে। আরে ভাইপোটার জন্য দুম করে দাম বাড়িয়ে দিয়েছে। এত এক্সপ্লেনেশনের কি আছে? এটা আমাদের দোকান, আমরা ডিসাইড করব কি দাম রাখবো না রাখবো। আর আপনি শুনুন, অনেকক্ষণ ধরে বকবক করছেন আর বাকিটা আপনার দলে টানছেন। সত্যি কথা বলতে কি জানেন তো, যদি ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে মিষ্টি কিনবেন না। পাড়ায় অনেক দোকান আছে, সেখানে যান। তোষা, আমি কথা বলছি তো। আমি তো সেটাই বুঝতে পারছি না সোম, এত কথার কি আছে? উনি তো কন্টিনিউয়াস ভবানীপুরের দোকানের কথা বলে আছে, তাহলে ওখান থেকে কিনুন। আপনি যদি মহিলা না হতেন না, আজকে বুঝতেন আপনার কি হতো। কাস্টমারকে কেউ অপমান করে এইভাবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম, ওই ভবানীপুরের দোকানে মিঠাই নামে একটা মেয়ে থেকে, নাম শুনেছেন নিশ্চয়। ব্যবহার কাকে বলে দেখবেন। এভাবে কথা বলা যায় নাকি? তাই তো। আরে খদ্দেরকে খদ্দের মনে করে না। আরে মন্টু দাদা, কি হয়েছে? আমাদের কিন্তু ভিতরে যেতেই হবে, এরপর ভাঙচুর শুরু হয়ে যাবে। আমি যাচ্ছি। মিঠাই, মিঠাই, ওয়েট, আমিও যাবো। ঠিক আছে দাদা, একটু দেখি। দাদা প্লিজ। থাঙ্কু, মন্টু দাদা, কি প্রবলেম হয়েছে? তুমি এসো, এদিকে এসো, আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার। আরে মিঠাই, তুমি এসেছো? জানো এই দোকানে কত বড় কারচুপি হচ্ছে? হ্যাঁ, আর তারপরে এই যে এই মহিলা সমানে সবাইকে অপমান করে যাচ্ছে। হ্যাঁ, আর বলো তোমরা করেছি কিনা? কেন বেশি দাম দেবে আর এইভাবে সবাইকে কেন অপমান করবে? একটু তো মার্কেই যেতেন। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। মন্টু দাদা, ভাইফোঁটার সময় কেউ এভাবে ঝামেলা করে বলো? ঠিক আছে, আচ্ছা যা হবার হয়ে গেছে। বোনের উপরে এভাবে রাগ করে থেকো না। তোমাদের কি মিষ্টি লাগবে বলো? যা যা পছন্দ মিষ্টি আছে আমার সাথে ভবানীপুর দোকানে চলো, আমি দিয়ে দিচ্ছি। চলো। না না, তা কেন হবে? ভবানীপুরের দোকানে মিষ্টি কিনতে কেন যাবে? এখান থেকে কিনবে। কেন কিনবো? কেন কিনবো মশাই? বেশি দাম দিয়ে অপমান হজম করে এই দোকান থেকে কেন মিষ্টি কিনবো? দোকানের তো আর অভাব নেই। না না দাদা, এটা কি বলছো তুমি? বলো তো, এভাবে কেউ কথা বলে? সিদ্ধেশ্বর মোদকের দোকান কখনো কোনো খদ্দের ফেরায় না, তাই না? বলো বর্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। সন্ধ্যা, প্লিজ
ডু সামথিং। লোকজন একেই খেপে আছে, যদি সোমার নাম না রাখো খুব মুশকিল হবে। তুমি প্লিজ টেসের কথা শুনো না, বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানে না। গোড়াও কাকা এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বলছি অন্যান্য দোকানে যে দামে মিষ্টি বিক্রি হচ্ছে ওনাদের সেই দামেই বিক্রি করো, দাম বাড়ানোর দরকার নেই। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, যদি কোনো ব্যবহারে আপনারা অপমানিত হয়ে থাকেন সে সব দোষ আমার। মিঠাই ওনাদের ভেতরে নিয়ে যাও, যাও। হ্যাঁ অবশ্যই, আপনারা সবাই ভেতরে আসুন, সবাই ভেতরে আসুন। কি কি মিষ্টি লাগবে আমি দিচ্ছি। গৌরঙ্গ কাকা, কানাই কাকা, চলো ভেতরে চলো, আমি তোমাদের হেল্প করছি। চলো আপনারা আসুন, সবাই ভেতরে আসুন, সবাই আসুন। এরকম অদ্ভুত মেয়ে আমি সত্যি কোথাও দেখিনি কখনো। কিভাবে মিষ্টি দিচ্ছে, যেন নিজেরই দোকান। কিভাবে সবাইকে ম্যানেজ করলো। সত্যি মেয়েটার অনেক ক্ষমতা আছে। আমাদের মতো সুযোগ পেলে মিঠাইও আজ অনেক বড় জায়গায় পৌঁছাতে পারত। সেটা আস্তে আস্তে ওকে বোঝাতে হবে যে ওর অনেক ক্ষমতা, রিয়েলাইজ করাতে হবে সেটা। तुझसे ही सजने लगी मैं सिंगारों में, लो डूब रही हूँ मैं सपनों के मझधारों में, कि रात दिन है मेरे अब गुलजारों में। তোষা আমার কথাটা শোনো, শোনো। আমার আর কোনো উপায় ছিল? দেখলে তো কাস্টমাররা খেপে উঠেছিল, দাম না কমালে দোকান ভাঙচুর করতো। সবে নতুন করে দোকানটা সাজিয়েছি। আর আমার যে অপমানটা হলো তার সোম, আমি কি এই ইনসাল্টটা ডিজার্ভ করি? তুমিই বলো। আমি যে পলিসিটা অপোজ করলাম, তুমি সেই পলিসিটা নিয়ে মিষ্টির দাম কমালে, এন্ড দ্যাট টু সিডার মিঠাইয়ের সামনে। আমি একটা কথা না বলে পারছি না। তুই সবসময় তোর ইগোটা মাঝখানে কেন ঢোকাস বলতে? না মানে তুই বল, এখন সিচুয়েশনটা সামলানো বেশি ইম্পর্টেন্ট না তোর ইগোটা বলে? সে দেখ, তুই অ্যাটলিস্ট ইগো নিয়ে বলিস না, বিকজ তোর ইগো কতটা সেটা সবাই খুব ভালো মতন জানে। আমি সোমকে বলেছি বিকজ আমি সোমের থেকে এই বিহেভিয়ারটা এক্সপেক্ট করিনি। আচ্ছা আচ্ছা সোম, তুমি আমাকে একটা কথা বলো। তুমি বলেছিলে না এই বিজনেসটা নতুন, তোমার পাশে থাকতে, তোমাকে হেল্প করতে, রাইট? বিকজ এই ফ্যামিলির সবাই তোমাকে পাশে ঠেলে দেবে, ঠিক কি না? প্লিজ চুপ কর। আশেপাশে বড়রা রয়েছে, নিজেকে সামলাও। কি সামলাবো আমি? আমি যে ছোটটা হলাম তার কি হবে সোম? দিদিমণি বলছি ঠান্ডা জল না, মিঠাই কোনো দুষ্টুমি করেনি। তুই ঢকঢক করে জলটা খেয়ে ফেলে, তখন মাথাটা ঠান্ডা হয়ে যাবে। যদি তাতেও না কমে, তুমি যদি বলো আমি তাহলে কনক চাপা তেল দিয়ে তোমার মাথায় মাসাজ করে দিতে পারি। ওই উৎসব করে দিয়েছিলাম, ঠান্ডা। এই যে শাট আপ তো, শাট আপ। বেশি বকবক করলে আমার মাথা কিন্তু গরম আছে। বৌদি মৌনি, বলছি আমার দাদাটাকে প্লিজ একটু স্পেয়ার করো। কি অবস্থা দেখো বেচারার। ডিসকাস্টিং, জাস্ট ডিসকাস্টিং। আমি আর নিতে পারছি না। গড, বাস একই মাথা গরম। তুইও সামলামে কেন রাখতে গেলি? আরে আমি না বললেও থামতো না সন্ধ্যা। আরে তুমি ওর হিস্টেরিক্যাল আউটবার্স্টসগুলো জানো না। এখন বরং আস্তে আস্তে যাও, এমন সামলানোটা অনেক সহজ হবে। শোনো আমার কথা। আমি না পাগল হয়ে যাবো। আমি জাস্ট কি হলো? সবাই তো টেন্সড কেন?
কি হলো বৌমা, তোমার হিরোগিরির কথা বলো, সবাই হাততালি দিক। দাদু দাদু দেখেছো তো কিভাবে বিনা কারণে মিঠাইকে রাগিয়ে দেওয়া হয়? দাদা আমি জানতে চাইছি যে মানে আমাদের দোকানটা অক্ষত আছে কিনা, মানে কোনো কাঁচ ভেঙেছে কি? না না দাদু, আরে মিঠাই আছে না, কাজ ভাঙবে কি করে? না না, কাজ ভাঙবে কি করে? মিঠাই ছিল না, আমার টেনশন দাদু। শোনো দাদাই, পুরো সিচুয়েশনটা না খুব ডিফিকাল্ট ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে। তবে তোমাদের বৌমার তার বড়জার যদি এভাবে রেশারেশি চলতে থাকে না, তাহলে আমি স্বামী সিদ্ধানন্দ আর সোমদাস স্বামী সোমানন্দ হয়ে দুজনে মিলে ভজ গৌরাঙ্গ করতে করতেই বাড়ি থেকে আউট। খুব ডিফিকাল্ট হয়ে গেছে সিচুয়েশনটা, সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ মিঠাই, মিঠাই সব বাড়িতে কি হচ্ছে বলো তো? হ্যাঁ কিছু তো বুঝ। হ্যাঁ মিঠাই, ভাবছো? ভাবছি তুই ভাই যদি সত্যিই বিভাগী হয়ে বেরিয়ে যায় দাদুর মতন, তাহলে কি আদৌ 2-4 যুদ্ধটা থামবে? তা মিঠাই, কি সিদ্ধান্ত নিলি? শোনো, আমি বলি কি, বাড়িতে একটা শান্তি সস্থানের ব্যবস্থা করো, এসব আর ভালো লাগছে না আমার। ঠাম্মা, ও ঠাম্মা তুমি একদম ঠিক কথা বলেছো গো। দেখো বাড়ির যা কন্ডিশন, তাতে গোপালকে স্মরণ করা ছাড়া একদম উপায় নেই। চলো আমরা সবাই মিলে গোপালকে রাখি। গোপাল থ্যাংক ইউ। বলছি শোনো না, তোমার দেখে আসো না তোমার বড় যা কি করছে। বাবা, চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছে দেখছি বৌদিমণির আদরের দেওর। আর তোমার তো দেখছি জেলেসের কোনো শেষ নেই, সত্যি বড্ড হিংসুটে হয়ে গেছে জানো তো। লঙ্কা পড়াচ্ছি, দাঁড়াও। শোনো, দিদিমণির যখন ইচ্ছা হবে তখন নিচে আসবে, তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আর এক্ষুনি দিদিরা আসছে, দেখে দিকে ঘোরো তো। জিসাস ক্রাইস্ট, মিঠাই কি করছো? জাস্ট স্টপ দিস। আরে এটা কি হচ্ছে? হ্যাঁ, নজর ছাড়ানো হচ্ছে নাকি? তা কে নজর দিল আমাদের সিদ্ধানন্দকে? বড়ি ভাজা। ওয়াও সেড, এই সিন দেখবো ভাবিনি। আচ্ছা, এর আগে কোনো ড্রামা হয়েছে যেটা আমরা মিস করেছি? হ্যাঁ, সে তো দিন রাত্রিরই হচ্ছে। আসলে কি বলো তো নতুন জামাইবাবু, একজনে না খুব বেশি নজর লেগে যাচ্ছে আজকাল, তাই রোজ লঙ্কা পোড়া দিতে হবে, রোজ লঙ্কা পোড়া দিতে হবে। সাইড প্লিজ। ইউনো রাজীব দে, বাড়িটা তো এমনিতেই আর বাড়ি নেই, তার উপর তোমাদের জোকস। ওয়াও। আহা সেড, এত চড়ছিস কেন? কেউ ভালোবেসে তোর নজর ছাড়াচ্ছে, এরকম ভাগ্য কি সবার হয় নাকি? এই মিঠাই, বলছি ওই লঙ্কা পোড়া দিয়ে কি করে নজর ছাড়াতে হয়, আমাকে ওটা শিখিয়ে দাও না গো। রুদ্রদা, এবারে মজাটা দেখো রুদ্রদা। সেট 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 সেট। শোন না, বলছি রুদ্রদা এত ওয়েল মেনটেন্ড, খুব নজর লাগে জানিস তো। তুই এক কাজ কর, তুই ওই লঙ্কাটা পুড়ে আয় ওর জন্য, ওকে? রুদ্রদা, এই বাড়িতে কি হয় বলো তো? পুরো সার্কাস তো। ও মা ধারাদি, সার্কাস কেন হতে যাবে গো? না মানে এখানে কি বাদর নাচ হচ্ছে? হচ্ছে না তো। দেখো রুদ্রদারও যে নজরটা লাগে সেটা তো কাউকে না কাউকে ভাবতে হবে। সারাদিন ক্রিমিনাল ধরলেই না জীবনটা চলে যায়, বুঝেছো? মিঠাই, আমাকে লঙ্কা পোড়াটা দাও তো। এই বাড়িতে এসে আর বেঁচে থাকতে পারবো না, আস্তে আস্তে মারা যাবো। রুটির মুখটা দেখো। সেড, সবকিছুর একটা লিমিট থাকে, ঠিক আছে? দেখ, আজ তোকে আমি ছাড়বো না। সেড, এই তো
পুলিশ দাদা একদম ছাড়বে না, আচ্ছা করে মারো, একদম ছাড়বে না। সেটে দেখে শুনে চল, তোরও কি মিঠাই রানীর মতন হাতে পায়ে কন্ট্রোল চলে গেল নাকি? এক্ষুনি তো ধাক্কা লাগলে মিঠাই রানী বলতো যে তার কার্তিক ঠাকুরকে আমি ইচ্ছা করে ধাক্কা মেরেছি। কি রাজীব দা, তাই না? হ্যাঁ কি বলবো বলো তো, তুমি আবার সেই রাজীব দাকেই সাক্ষী মানলে। আমি আবার আমার শালার বউদের বিরুদ্ধে কোনো কথা বলি না। কি তুই গেলি কেন? তুই গেলি, তুই শেষ। তুই দিদিয়া সিন ক্রিয়েট করবি না, একদম না। কি করবে? ছোট ভাই এই যে হ্যাঁ এই না, চা খাও। চা